প্ল্যান করলাম বেতুয়া ডাউরি ফরেস্ট যাব, আর তার সঙ্গে মুর্শিদাবাদ আর মায়াপুরটাও দেখে চলে আসব। যেই ভাবা অমনি সব বন্ধুদের বলে একটা প্ল্যান করে ফেললাম। যারা যারা ফ্রি ছিল সবাই এক হয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে রাস্তায় অনিতাকে তুলবে বলে বাগুইহাটিতে দাঁড়িয়ে আবার চাও খাচ্ছিলাম। এই অনিতার জিনিসপত্র উঠে আমরা এবার সবাই মিলে রওনা দিলাম বেতুয়া ডাউরির উদ্দেশ্যে। রাস্তায় ঠিকই ছিল আমরা একটা কোনো ধাবায় ব্রেকফাস্ট করব। এই যে লুচি নিয়ে বসে পড়েছি, বিশাল বিশাল সাইজের লুচি ছিল, তার সঙ্গে অনিতা এনেছিল জয়নগরের মোয়া। এই আমাদের শুরু। অনিতা আমার কলেজের বন্ধু, অন্য সবাই অনিতাকেই প্রথমেই মিট করছে। আমার সঙ্গে কলেজে ক্লাস ফার্স্ট ইয়ার থেকে অনিতা পড়েছে। ও হচ্ছে ডেপুটি কমিশনার ইনকাম ট্যাক্স, সব বড় বড় পোস্টে এরা সবাই কাজ করে। তারপরে চারপাশে দেখলাম প্রচণ্ড ভালো সর্ষে ক্ষেত। আমি বলেছি না, আমাদের দেশের মধ্যে যা আছে, আমরা সম্পূর্ণভাবে মানে একদম কমপ্লিটেড। যেমন সুন্দর নদী, তেমন সুন্দর ধান ক্ষেত, তেমন সুন্দর ভেজিটেবলস, মানে সমস্ত এত গ্রিনারি। এই সর্ষে ক্ষেত দেখেই তো আমাদের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মনে পড়ে গেল সবার। নিজেকে সবাই কাজল ভাবতে শুরু করে দিলাম। যেই ভাবা অমনি শাহিদ ভাইকে বললাম গাড়ি থামাও, আমরা সবাই এখানে ছবি তুলতে চাই। এইসব ফ্যামিলির সাথে গেলে হয় না, এসব বন্ধুদের সাথে গেলে এইসব পাগলামি হয়। ফ্যামিলির সাথে গেলে লোকে বলবে কি সব পাগলামি হচ্ছে, আদিক্ষেতা, গাড়ি থামিয়ে তোমাদের এখন ছবি তোলা হবে, কে দেখবে এসব ছবি, শিগগির গাড়ি চালাও। তো বন্ধুদের সঙ্গে থাকলে রাস্তায় বসে পড়েও আমরা পাগলামি করতে থাকি, ছবি তুলি, যতবার ইচ্ছে আমাদের চা খাচ্ছি। তারপরেই পৌঁছে গেলাম আমরা বেতুয়া ডাউরি ফরেস্টে। আগেই বলা ছিল আমরা কী কী খাবো লাঞ্চে। যা মাত্রই চা বিস্কিট দিয়ে আমাদের শুরু হলো। এখানে রুম দুটো, ওপরে রুম দুটো, বেডরুম। রুম দুটোর নাম খুব সুন্দর, দোয়েল আর কোয়েল। এত ভালো ফরেস্টটা, যেটুকু ঢোকার সময় দেখলাম, খাওয়ার পরে আবার আমরা দেখব। তারপর আমরা মায়াপুরে চলে যাব। অসাধারণ লাঞ্চের দারুণ ব্যবস্থা ছিল আমাদের। ঘুরছে বেরিয়েছে নাকি, পাখাটা একটু নিয়েছে, একটা পাখনা পড়ে থাকলেও দিতে পারে। ময়ূরের সাপের কাছে ময়ূরের কাছে সাপ থাকে না। অসংখ্য এটা দিয়ে চলো ঘুরে কালো ও ওই যে আচ্ছা, না ফুটুক আজ বস। এদিকে তাকাও, ওরম করে বিকু খাওয়ার কি আছে তোমার? ওরকম করেই বুকু খায় ওরা। একটুখানি চেয়ারে বসে বসে খাও, পড়ে যাচ্ছে বিকু, খেতে তো পারছো না। আমি রোজ সকালে পাখি খেতে বিস্কুট দিই। কত পাখি আমার বারান্দায়, এরকম বারান্দার মধ্যে চলে আসে। লাঞ্চ করেই আমরা রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে জঙ্গল ঘুরতে বেরিয়ে পড়লাম। যার যা রেস্ট সব গাড়িতেই নেওয়া হয়ে গেছে। খুব কম সময়ের জন্য গেছি, তাই জন্য সম্ভব না বেশি শুয়ে বসে রেস্ট নেওয়ার। এখানে ছিল একটা ময়াল সাপ, সে দেখার মতন, বাপরে গা শিউরে ওঠে। জঙ্গলে সাপ থাকবে, ওদেরই তো জায়গা, আমরাই এসেছি বাইরে থেকে। কিন্তু আমাদের পায়ে শব্দ শুনে সে তাড়াতাড়ি করে, দেখো এই যে এখানে তুমি খুব ভালো করে ভিডিওটা লক্ষ্য করে দেখতে পাবে, একদম দেখা যাচ্ছে চোখ, তো সেই ঢুকে গেল। আমরা ওখানে দাঁড়িয়ে কিছুটা, খুব সুন্দর একটা ওয়াটার বডি ছিল, সেখানে আমরা ছবি তুললাম, অনেকেই দেখতে পাইনি বলছিল। তারপর রাস্তায় বসে, জঙ্গলের মধ্যে বসে আমাদের ছবি তোলা হলো, যা করে জঙ্গলি লোকজন, আমরা তো জঙ্গলি। তারপর এখানে এসে দেখলাম অনেকগুলো পাইথন রোদ্দুর পোয়াচ্ছে, সেগুলো দেখা হলো। জঙ্গলে থাকতে একটা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত নিস্তব্ধতা, প্রতিটা পাখির শব্দ শোনা যায়, গাছের আওয়াজ শোনা যায়। তারপরে চা খেয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। রাস্তাটা ভীষণ সুন্দর ছিল। বেতুয়া ডাউরিকে কেন্দ্র করে অনেক কটা জায়গায় ঘোরা যায়। আমরা খুব গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে বন্ধুরা পৌঁছে গেলাম মায়াপুরে। মায়াপুরে গিয়েই প্রথমেই দেখলাম সব ফরেনাররা ডান্স করছে। সারাদিন ওখানে ঠাকুরের নাম হয়, এত সুন্দর জায়গা। এই যে গদা ভবন, মায়াপুরে এলে একটা খুব পজিটিভ ভাইবস লাগে।
সব জায়গায় ঠাকুরের নাম করছে, সবাই দেখা হলে হরে কৃষ্ণ বলছে, জয় গুরু বলছে, কি সুন্দর রাধে রাধে বলছে। এগুলোর একটা অদ্ভুত একটা মনের সঙ্গে একটা ভীষণভাবে জড়িয়ে যায়, ভীষণ একটা পজিটিভ ভাইবস। আমি একদিনকে রিকের একটা ড্রেস পরেছিলাম, লং ড্রেস, ভালোই লাগছিলো, মায়াপুরের সঙ্গে একদম ফিটই হয়ে গেছিলো মনে হচ্ছিলো যেন। বাইরে থেকেই আমাদের আরতি দেখতে হলো, তার কারণ বিশাল লম্বা লাইন, ওখানে ঢোকা আমাদের পক্ষে সম্ভব হলো না, কারণ আমাদের কাছে এতটা সময়ও ছিল না। তারপর কিছু আমরা ঘাগরা টাগরা দেখলাম, সেগুলো শপিংও আমরা করলাম।